তৃণমূলের যে প্রার্থী তালিকা, যেটা তৃণমূলের পক্ষ থেকে আজ প্রকাশ করা হলো রাজ্যসভার জন্য, একেবারে পুরোপুরি চমকে ভরা। নানান নাম শোনা যাচ্ছিল, নানান নাম নিয়ে আলোচনা চলছিল গত কয়েকদিন ধরে, কিন্তু কার্যত যে নামগুলো তৃণমূলের পক্ষ থেকে প্রকাশ করা হলো, নিশ্চিতভাবে সেটা কার্যত বলা যেতে পারে চমকে ভরা। যেখানে অবশ্যই ফরমার ডিজিপি রাজীব কুমারের নাম নিশ্চিতভাবে উল্লেখযোগ্য। সেক্ষেত্রে দ্বিতীয় যে নাম তৃণমূলের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে ক্যান্ডিডেট হিসেবে বাবুল সুপ্রিয়, রাজ্যের মন্ত্রী, এই মুহূর্তে তাকে রাজ্যসভায় পাঠানো হচ্ছে, রাজ্যসভার ক্যান্ডিডেট তাকে করা হচ্ছে। অন্যদিকে মানেকা গুরুস্বামী, লয়ার মানেকা গুরুস্বামী, সুপ্রিম কোর্টের লয়ার, স্বনামধন্য লয়ার, তাকে পাঠানো হচ্ছে এবং তার নাম মনোনীত করা হয়েছে। এবং কোয়েল মল্লিক, অভিনেত্রী কোয়েল মল্লিক, তাকেও কিন্তু মনোনীত করা হয়েছে রাজ্যসভার যে ইলেকশন। এক্ষেত্রে নিশ্চিতভাবে বলা যেতে পারে যে 5টা সিটে এই মুহূর্তে খালি হয়েছে, এই মুহূর্তে সেখানে অঙ্কের নিরিখে তৃণমূল পাবে 4টে এবং বিজেপি পাবে 1টা। ফলে সেক্ষেত্রে যদি কোনো পক্ষ আছে, বিজেপি বা তৃণমূল যেমন স্পষ্ট করেছে যে তারা শুধুমাত্র 4টে সিটেই তারা ক্যান্ডিডেট দিচ্ছে, অন্যদিকে বিজেপির পক্ষ থেকেও যদি শুধুমাত্র 1টি সিটেই ক্যান্ডিডেট দেওয়া হয়, একাধিক ক্যান্ডিডেট না দিয়ে, তাহলে কিন্তু আর কোনো ইলেকশনের জায়গা থাকবে না। সেক্ষেত্রে তৃণমূল এই যে 4 জনের নাম তৃণমূল প্রকাশ করেছে, সেই 4 জনই কিন্তু কার্যত নিশ্চিতভাবে রাজ্যসভায় তৃণমূলের সদস্য হয়ে, তৃণমূলের হয়ে প্রতিনিধিত্ব করবে রাজ্যসভায়। এবং কার্যত যে বিষয়টা বারে বারে বলছিলাম যে একেবারে চমকে ভরা কিন্তু এই ক্যান্ডিডেট লিস্ট, যেটা তৃণমূলের পক্ষ থেকে রাজ্যসভার জন্য প্রকাশ করা হয়েছে।